সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি মেথডস অফ রেমুনারেশনের এমসিকিউ নিয়ে। আজকে আমরা কিন্তু করব ক্লাস 12 সেমিস্টার 3 এর মেথডস অফ রেমুনারেশনের এমসিকিউ গুলো। ঠিক আছে, আগের ভিডিওতেও কিন্তু আমি এমসিকিউ আলোচনা করেছিলাম এবং তারও আগের ভিডিওগুলোতে আমি কিন্তু কনসেপ্ট আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো, আগে তোমরা পার্ট 1 দেখো, তারপর পার্ট 2, তারপর পার্ট 3 এর পর আজকে এই পার্ট 4 কিন্তু তোমরা দেখো। প্রথমের পার্টগুলো না দেখলে আজকের পার্ট কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? এবং কোন বই থেকে করাবো সেই বইটা তোমরা দেখো। এই যে দেখো, বসু নায়কের যে বই রয়েছে কস্ট অ্যান্ড ট্যাক্সের, সেইখান থেকেই কিন্তু আমি আজকের এমসিকিউ গুলো করাবো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব মেথডস অফ রেমুনারেশনের এমসিকিউতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা আজকে স্টার্ট করব 53 থেকে। তো দেখো 53 তে কি বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 45 আওয়ার্স ইজ 200 ইউনিটস ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ ওয়ার্কার ইন দ্যাট টাইম ইজ 240 ইউনিটস, দেন টাইম সেভড উইল বি। দেখো, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু গল্পের মাধ্যমে বলি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। অঙ্কটাকে আমি একটু গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, একটা কারখানার মালিক আছে। সেই মালিক তার যে কর্মচারী আছে, ওয়ার্কার রয়েছে, তাকে একটা অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে? বলেছে 200 ইউনিট তৈরি করে দেখাতে হবে 45 ঘন্টার মধ্যে। ঠিক আছে, 45 ঘন্টার মধ্যে 200 ইউনিট তৈরি করে দেখাতে হবে। খুব ভালো কথা। বলে দিয়েছে 45 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে তোমায় 200 ইউনিট তৈরি করে দেখাতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু কি করেছে, কারখানার যে মালিক সে একটা ওয়ার্কারকে অর্ডার দিয়েছে। এবারে যে ওয়ার্কার রয়েছে সেই ওয়ার্কার কি করেছে, সেই ওয়ার্কার কাজে বসেছে। 200 ইউনিট তৈরি করতে বলেছে, কারখানার মালিক অর্ডার দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী কাজ করতে বসে গেছে যে ওয়ার্কার রয়েছে। এবং ওয়ার্কার কি করেছে, 200 ইউনিট না করে আরেকটু বেশি কাজ করেছে। কত কাজ করে ফেলেছে? 240 ইউনিট প্রোডাকশন করেছে। বোঝা গেল? 240 ইউনিট প্রোডাকশন করেছে ওয়ার্কার। এইবারে 240 ইউনিট প্রোডাকশন করে কারখানার মালিকের কাছে গেছে। মালিকের কাছে গিয়ে ওয়ার্কার বলছে যে, বাবু বাবু, আপনি আমাকে বলেছিলেন 200 ইউনিট প্রোডাকশন করতে, আমি 200-র বদলে 240 ইউনিট প্রোডাকশন করে দিয়েছি, তৈরি করে দিয়েছি বলল। তখন কারখানার মালিক বলছে, তোকে আমি বলেছিলাম 200 করতে, আর তুই করেছিস 240, তাহলে তো তোর অনেক বেশি সময় লেগেছে। এটা কারখানার মালিক ভাবছে। কারণ কারখানার মালিক কি ভাবছে, 200 ইউনিট তৈরি করতে 45 ঘন্টা সময় লাগে, তো কারখানার যে কর্মচারী আছে সে তো 240 ইউনিট তৈরি করেছে, তাহলে তার তো 45 ঘন্টা সময় লাগেনি, তার নিশ্চয়ই আরো বেশি সময় লেগেছে। তাহলে কত সময় লেগেছে সেইটা কারখানার মালিক মনে মনে ভাবছে। তখন কারখানার মালিক মনে মনে হিসাব করছে যে 200 ইউনিট তৈরি করতে, 200 ইউনিট তৈরি করতে যদি কারোর সময় লাগে 45 ঘন্টা, তাহলে 1 ইউনিট তৈরি করতে লাগবে কত? আমরা ঐকিক নিয়ম করব, তাই তো? এরকম। তাহলে কারখানার যে কর্মচারী রয়েছে সে তো 240 ইউনিট করেছে, তাহলে তার কত লাগা উচিত? এটা কে ভাবছে? কর্মচারী নয়, এটা কারখানার মালিক ভাবছে। কারখানার মালিক ভাবছে, আমি তো 200 ইউনিট তৈরি করতে বলেছিলাম 45 ঘন্টায়, তাহলে ও যে 240 ইউনিট করেছে, তার মানে নিশ্চয়ই ওর আরো বেশি সময় লেগেছে, কারণ ও তো বেশি কাজ করেছে, তাহলে নিশ্চয়ই ওর বেশি সময় লেগেছে। তো কতটা সময় লেগেছে সেটা মনে মনে হিসাব করছে এরকম ভাবে। তাহলে 45 বাই 200 ইন্টু কত, 240, কাটাকুটি যদি করি তাহলে কত হবে? 5 দিয়ে 4 দিয়ে করলে হবে 6, 4 5-এ, আবার দেখো 5 একে 5, 5 9 45, তো তাহলে 9 আর 6 কে গুণ করলে কত হবে? 54 ঘন্টা। ঠিক আছে, 54 ঘন্টা। তাহলে এবারে কারখানার মালিক বলছে, ও তাহলে আমি তো তোকে 200 ইউনিট তৈরি করতে বলেছিলাম 45 ঘন্টায়, তুই তো বেশি কাজ করেছিস, 240 করেছিস, তাহলে তোর নিশ্চয়ই 54 ঘন্টা সময় লেগেছে। এটা কে বলছে? কারখানার মালিক তার কর্মচারীকে বলছে।
তুই যেহেতু 240 ইউনিট করেছিস তাহলে তোর তো বেশি সময় লেগেছে, 54 ঘন্টা লেগেছে, তাই কিনা বল, কর্মচারীকে বলছে। তখন কর্মচারী উত্তরে কি বলছে, তোমরা বইয়ে দাগ দাও। তখন কর্মচারী উত্তরে বলছে, খুব ভালো করে তোমরা এই জায়গাটায় দাগ দেবে, বলছে ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ ওয়ার্কার ইন দ্যাট টাইম, এই দ্যাট টাইম ওই জায়গাটায় দাগ দেবে। বলছে ওই সময়ের মধ্যেই, অর্থাৎ 45 ঘন্টা সময় নিয়েই সে 240 ইউনিট করে দেখিয়েছে, সে 240 ইউনিট করে দেখিয়েছে দ্যাট টাইম, ইন দ্যাট টাইম মানে ওই টাইমের মধ্যেই, মানে 45 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু সে কি 240 ইউনিট করে দেখিয়েছে। তো তখন এবারে মালিক ভাবছে, কি ভাবছে, যে 240 ইউনিট তৈরি করতে, 240 ইউনিট তৈরি করতে সময় লাগা উচিত তো 54 ঘন্টা। কোম্পানির মালিক ভাবছে তখন, যে আমি এক্ষুনি হিসাব করলাম 240 ইউনিট তৈরি করতে সময় লাগা উচিত 54 ঘন্টা, কিন্তু ওয়ার্কার সেই কাজটাই 45 ঘন্টায় করে ফেলেছে। এই ভেবে তো কারখানার মালিক পুরো অবাক হয়ে গেছে, যে 240 ইউনিট তৈরি করতে যা লাগে 54 ঘন্টা, যে টাইমটা লাগে সেটা হলো 54 ঘন্টা, সেই কাজটাই সে করে ফেলেছে 45 ঘন্টায়। তার মানে ও কত টাইম বাঁচিয়ে নিল, 54 ঘন্টার কাজকে 45 ঘন্টায় করে ফেললো, মানে 9 ঘন্টা সময় ও বাঁচিয়ে নিল, 9 ঘন্টা আগে ও কাজটা কমপ্লিট করে ফেললো। বোঝা গেল? তাহলে এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে না, আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে দেন টাইম সেভড উইল বি, তাহলে সে কতটা টাইম সেভ করলো, 9 ঘন্টা সময় সাশ্রয় করলো, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল। চলে যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো এবারে আমরা চলে যাব 54। তা দেখো 54-এ বলে দিয়েছে টাইম অ্যাজ পার টাইম কিপিং ইজ 48 আওয়ার্স, টাইম অ্যাজ পার টাইম বুকিং 45 আওয়ার্স, ইফ আওয়ারলি ওয়েজ রেট ইজ 40, দেন কি বলে দিয়েছে, দেন ওয়েজ পেবেল ফর আইডিয়াল টাইম উইল বি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা এখানে দেখবে, এখানে দেখো বলে দিয়েছে টাইম অ্যাজ পার টাইম কিপিং, মানে একটা ওয়ার্কার টাইম নিচ্ছে, কতটা টাইম নিচ্ছে, যেটাকে আমরা টাইম কিপিং বলছি, যেটাকে আমরা টাইম টেকেন বলবো, কতটা সময় নিচ্ছে, 48 ঘন্টা, ঠিক আছে। এবং টাইম অ্যালাউ করছে কোম্পানির মালিক কত, যেটাকে আমরা টাইম বুকিং বলবো, বইয়ের মধ্যে যেটা দেখবে বলেছে টাইম বুকিং, মানে কারখানার মালিক বলে দিয়েছে একটা কাজ করতে তোমার লাগা উচিত, টাইম অ্যালাউড যেটা অ্যালাউ করছে 45 ঘন্টা, একটা কাজ করতে সাধারণত 45 ঘন্টা লাগে, কিন্তু কাজটা কমপ্লিট করতে লেগেছে 48 ঘন্টা। কেন এরকম হয়, তার কারণ দেখো 45 ঘন্টা তো আর টানা কেউ কাজ করতে পারে না, কোনো একটা জিনিস তৈরি করতে দিল, তার মাঝে তার টিফিন চলে, সে বাথরুম যাবে, টয়লেটে যাবে, একটু বসে গল্প করবে, রেস্ট নেবে, তার জন্য তো কিছুটা টাইম যায়, তাই না? বাড়ি থেকে কেউ ফোন করলো, তার সঙ্গে ফোনে কথা বললো, তো সেই কারণেই 45 ঘন্টার কাজটা 48 ঘন্টা ধরে চলেছে। তার মানে 45 ঘন্টার কাজটা 48 ঘন্টা ধরে চলেছে, মানে 3 ঘন্টা লেট হয়েছে, তাহলে সেই 3 ঘন্টার এক্সট্রা মজুরি কিন্তু দিতে হচ্ছে। এই যে 3 ঘন্টা লেট হলো, 3 ঘন্টার এক্সট্রা টাকা দিতে হচ্ছে কারখানার মালিককে, এই যে 3 ঘন্টাকে বলা হয় আইডিয়াল টাইম, ঠিক আছে, যেটাকে বলা হয় অলস সময়, ঠিক আছে। তো 3 ঘন্টার টাকা তো দিতে হবে, যে যত ঘন্টা কাজ করবে তাকে তো তত ঘন্টার টাকা দিতে হবে। 45 ঘন্টার কাজ 48 ঘন্টা ধরে করেছে, মানে 48 ঘন্টার টাকাই তো তাকে দিতে হবে, তাহলে কারখানার যে মালিক তার কিন্তু হিসেব মতো 3 ঘন্টার টাকা এক্সট্রা যাচ্ছে, তাই না? 3 ঘন্টার টাকা এক্সট্রা যাচ্ছে, তাহলে এক এক ঘন্টায় কত করে, 40 টাকা করে যদি হয়, তাহলে 3 ঘন্টার জন্য 120 টাকা কিন্তু এক্সট্রা যাচ্ছে, যেটা আইডিয়াল টাইমের জন্য এক্সট্রা যাচ্ছে। দেখো বলে দিয়েছে আইডিয়াল টাইমের জন্য কত টাকা পে করতে হচ্ছে, 120 টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। চলে আসবো আমরা এবারে 55-এ। দেখো 55-এ কি বলছে, বেসিক পিস রেট ফর এ ওয়ার্ক ইজ রুপিস 20 পার ইউনিট ইন এ উইক, ইফ এ ওয়ার্কার গেটস ওয়েজেস অ্যাট রুপিস 22 পার ইউনিট, দেন দিস এফিসিয়েন্সি আন্ডার মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম উইল বি। এখানে কিন্তু খুব তোমরা ভালো করে দেখবে, একটা ওয়ার্কারের পাওয়া উচিত 20 টাকা,
ঠিক আছে, একটা ওয়ার্কারের পাওয়া উচিত 20 টাকা, কিন্তু সে, খুব ভালো করে দেখো, সে কিন্তু 20 টাকা না পেয়ে পাচ্ছে 22 টাকা। পাওয়া উচিত 20 টাকা, পাওয়া উচিত কত? 20 টাকা, পাচ্ছে 22 টাকা। তার মানে মেরিকের পিস রেট অনুযায়ী এক্সট্রা টাকা কখন পায়? যখন অ্যাবভ 83%, 83% থেকে 100%-এর ভেতরে হয়। আবারও দেখো আমি এখানে লিখে দিচ্ছি, 83% থেকে 100% পর্যন্ত হলে একটা ওয়ার্কার ইনসেনটিভ পায়, তাই না? এবং অ্যাবভ 80% হলে, অ্যাবভ 100% হলে সে কিন্তু, অ্যাবভ 100% হলে সে ইনসেনটিভ পায়। দুবার একটা ওয়ার্কার ইনসেনটিভ পায়। কখন? 83% থেকে 100% হলে একটা ইনসেনটিভ পায়, তখন সে কত ইনসেনটিভ পায়? 110%, তাই না? আর অ্যাবভ 100% হলে ইনসেনটিভ পায়, তখন পায় কিন্তু 120%। তো দেখো একজন 20 টাকা থেকে পাচ্ছে 22 টাকা। তার মানে আমি দেখি 20 টাকার না, আমি আগে 110% করে দেখি। 20 টাকার আমি 110% করে দেখি। 110% মানে কত হচ্ছে? এই দেখো, 2 আর 11 22। তাহলে দেখো 20 টাকা পাওয়ার কথা, পাচ্ছে 22 টাকা, তাই না? তাহলে 110% পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ ওর এফিসিয়েন্সি লেভেল 83% থেকে শুরু করে 100%-এর ভেতরে রয়েছে। ঠিক আছে, 83% থেকে শুরু করে 100%-এর ভেতরে ওর এফিসিয়েন্সি লেভেল রয়েছে। তাই জন্যই কিন্তু ও 20 টাকার বদলে 22 টাকা পাচ্ছে। তাহলে এইটার অ্যান্সার কি হবে? মোর দেন 83% বাট আপ টু 100%, মানে বি এর দাগেরটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারলে। চলে যাব আমরা এবারে 56 দাগে। তো দেখো এবারে আমরা করব 56 দাগেরটা, 56। তো দেখো 56-এ আমাদের এখানে কি বলছে? দেখো 56 দাগে বলছে ওয়ে রেট অফ ওয়েজেস পার আওয়ার, বলে দিয়েছে 80, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ 4 ইউনিটস পার আওয়ার ইফ এ ওয়ার্কার প্রডিউসেস 50 ইউনিটস ইন এ ডে। তাহলে বলছে হিজ টোটাল ওয়েজেস আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম। সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, কোন সিস্টেমে আমাদের ওয়েজেস বের করতে বলছে। এখানে দেখো বলে দিয়েছে স্ট্রেট পিস রেট সিস্টেম। দেখো সিস্টেমটা আমি আগে এখানে লিখি, স্ট্রেট পিস রেট সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু আমাদের ওয়েজেস বের করতে বলেছে। এই ওয়েজেস, এই সিস্টেমটার মানে কি? স্ট্রেট পিস রেট সিস্টেম মানে হলো যে যত পিস তৈরি করবে সে তত টাকা ওয়েজেস পাবে। তাহলে দেখো এখানে বলেই দেখো দিয়েছে খুব ভালো করে। এখানে বলে দিয়েছে ইফ এ ওয়ার্কার প্রডিউসেস 50 ইউনিটস, একদিনে 50 পিস তৈরি করছে, তাই তো? একদিনে 50 পিস তৈরি করছে, এবং মালিক কি বলে দিয়েছে? মালিক বলে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ রুপিস ইজ 4 পার আওয়ার, তাই তো? তার মানে 1 ঘন্টায় তৈরি করতে হচ্ছে কত পিস? 4 পিস। ঠিক আছে, 1 ঘন্টায় তৈরি করতে হচ্ছে 4 পিস, এবং 4 পিস তৈরি করবার জন্য কত ওয়েজেস দেওয়া হচ্ছে? দেখো প্রথম লাইনে বলেই দিয়েছে 80 টাকা, 80 টাকা দেওয়া হচ্ছে। তাহলে দেখো আমি এখানে এরকম ভাবে লিখে করি অঙ্কটা, সেটা হলো ওয়েজ রেট, ওয়েজ রেট পার, ওয়েজ রেট পার ইউনিট, এক একটা ইউনিট তৈরি করবার জন্য কত টাকা দেওয়া হবে। দেখো এখানে খুব ভালো করে দেখবে, 80 টাকা দেওয়া হচ্ছে, 80 টাকা দেওয়া হচ্ছে 1 ঘন্টায়, তাই না? 80 টাকা দেওয়া হচ্ছে কি? 1 ঘন্টায়। 80 টাকা 1 ঘন্টায় কেন দেওয়া হচ্ছে? শুধু শুধু তো আর একটা ওয়ার্কারকে 80 টাকা নিশ্চয়ই দেওয়া হবে না, তাই না? কেন দেওয়া হচ্ছে? তার কারণ ওই ওয়ার্কারটা 1 ঘন্টায় 4 পিস তৈরি করে দেখাচ্ছে, 4 পিস জিনিস তৈরি করে দেখাচ্ছে, 4টে ইউনিট জিনিস তৈরি করে দেখাচ্ছে, যেটা দেখবে সেকেন্ড লাইনে বলেই দিয়েছে 1 ঘন্টায় 4 ইউনিট তৈরি করে দেখাচ্ছে, সেই জন্য তাকে দেওয়া হচ্ছে 80 টাকা। 4টে ইউনিট তৈরি করতে যদি 80 টাকা দেওয়া হয়, তাহলে একটা ইউনিট তৈরি করতে কত টাকা দেওয়া হবে? 20 টাকা দেওয়া হবে, তাই না? 20 টাকা দেওয়া হবে তো। তাহলে একটা ইউনিট তৈরি করতে কত টাকা দেওয়া হবে? 20 টাকা। তাহলে তোমরা আমাকে বলো কত ইউনিট টোটাল তৈরি করছে?
কত ইউনিট তৈরি করছে? 50 ইউনিট তৈরি করছে। এক একটা ইউনিট তৈরি করতে 20 টাকা দেওয়া হচ্ছে। তাহলে 5 দুগুণে 10, 1000 টাকা, তাই না? তাহলে এই তো হয়ে গেল। তাহলে টোটাল কত ওয়েজেস দিতে হবে ওয়ার্কারকে? 1000 টাকা। ঠিক আছে? তো দেখো এবারে আমরা কিন্তু করব 57। তো দেখো 57 এ কি বলে দিয়েছে? রেট অফ ওয়েজেস পার আওয়ার ইজ রুপিস 80। ঠিক আছে? 1 ঘন্টায় দেওয়া হচ্ছে 80 টাকা। ইফ 1 ইউনিট অফ এ প্রোডাক্ট রিকোয়ার্স, কত বলে দিয়েছে? 6 মিনিট টু প্রোডিউস, দেন দ্য রেট অফ ওয়েজেস পার ইউনিট। ঠিক আছে? তাহলে এখানে তোমরা খুব ভালো করে দেখবে সেকেন্ড লাইনটা, এটা যেখানে দেখবে বলে দিয়েছে একটা ইউনিট তৈরি করতে লাগে 6 মিনিট, তাই তো? তাহলে বলো তো 6 মিনিট ধরে যদি একটা ইউনিট তৈরি করে, তাহলে 1 ঘন্টা সময় পেলে সে কতগুলো ইউনিট তৈরি করবে? তাহলে আমি দেখো এখানে এরকম ভাবে লিখছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, তাহলে 1 ঘন্টা সময় পেলে কতগুলো তৈরি করা উচিত? তাহলে দেখো খুব ভালো করে দেখবে একটা ইউনিট তৈরি করতে লাগে 6 মিনিট। 6 মিনিটে তৈরি করে কি একটা ইউনিট, এক পিস। তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/6, আর 60 মিনিট সময় পেলে তৈরি করবে 1/6 ইন্টু 60। তার মানে কত হচ্ছে? আমরা এখানে লিখবো 60/6, তার মানে 10 ইউনিট। 10 ইউনিট কিন্তু তৈরি করে দেখাবে 1 ঘন্টার মধ্যে, তাই তো? এবারে খুব ভালো করে তোমরা দেখবে অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে। অঙ্কের মধ্যে বলে দিয়েছে ফার্স্ট লাইনটা, রেট অফ ওয়েজেস পার আওয়ার রুপিস 80। 1 ঘন্টার জন্য তাকে কত টাকা পেমেন্ট করা হচ্ছে? 1 ঘন্টার জন্য তাকে পেমেন্ট করা হচ্ছে 80 টাকা। কেন তাকে 1 ঘন্টায় 80 টাকা দেওয়া হচ্ছে? কারণ সে 10 ইউনিট তৈরি করে দেখাচ্ছে, তাই না? সেই জন্য তো তাকে 80 টাকা দেওয়া হচ্ছে। 10 ইউনিট তৈরি করছে, তাহলে 1 ইউনিট তৈরি করতে কত দেওয়া হবে? তাহলে আমাদেরকে এরকম ভাবে লিখতে হবে, ওয়েজেস ওয়েজ রেট ওয়েজ রেট পার ইউনিট। 1 ইউনিট তৈরি করলে তাকে কত টাকা দেওয়া হবে? 10 ইউনিট তৈরি করছে, তার জন্য তাকে 80 টাকা দেওয়া হচ্ছে। তাহলে 1 ইউনিট তৈরি করলে কত টাকা দেওয়া হবে? নিশ্চয়ই দেওয়া হবে 8 টাকা, তাই না? 8 টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। বোঝা গেল? দেওয়া হবে কত? 8 টাকা। ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব 58-এ। তো দেখো আমি এইটাকে মুছে দিচ্ছি। তো দেখো আমরা এবারে চলে যাব 58-এ। ঠিক আছে? চলে যাব কতর দাগে? 58-এ। তো দেখো 58-এ কি বলে দিয়েছে? ইন কেস অফ এ ওয়ার্কার স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইজ 50 ইউনিটস ইন 8 আওয়ার্স বাট হি অ্যাকচুয়ালি প্রডিউসেস 40 ইউনিটস 8 আওয়ার্স ইন 8 আওয়ার্স। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি জানতে চাইছে। তাহলে চলো লেভেল অফ এফিসিয়েন্সি আমরা কি করে বের করি? তাহলে আমি এখানে লিখছি এফিসিয়েন্সি লেভেল। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি আমরা কি করে বের করি? আমরা নিচে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, উপরে লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু 100 করে দেব। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে মালিকের টার্গেট কত, মালিক কত টার্গেট দিয়েছে। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 50 ইউনিট তৈরি করতে বলেছে। আচ্ছা, ওয়ার্কার তৈরি করেছে 40 ইউনিট, তাহলে ইনটু 100 করে দেবো, তাহলেই হয়ে যাবে। 50 একে 50, 50 দুগুণে, তাহলে 40 আর 2 গুণ করলে কত হবে? 80%। ঠিক আছে? এই তো হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? তো দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, HW। তোমরা এইটা নিজেরা সলভ করবে, করে আমাকে কিন্তু কমেন্টের অ্যান্সার অবশ্যই জানাবে। সেটা হলো 60। দেখো 60-র দাগেরটা দেখো বলে দিয়েছে, দ্য স্ট্যান্ডার্ড ইউনিটস টু বি produced in 8 hours in a day is 60 units in the same time duration if a worker produces 75 ইউনিটস। তার মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা 60 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশনটা 75 ইউনিটস। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি কত? এটা কিন্তু তোমরা করবে, করে আমাকে কমেন্টে অবশ্যই এর অ্যান্সার জানাবে। ঠিক আছে? চলো এই আমাদের হয়ে গেল। আমরা এবারে চলে যাব 61-এ। তো দেখো এবারে আমরা চলে এলাম 61-এ। তো দেখো 61-এ কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে দেখো বলে দিয়েছে এ ওয়ার্কার works for 40 hours in a week
দ্য উইকলি বেসিক স্যালারি অফ দ্য ওয়ার্কার ইজ 3600 অ্যান্ড বোনাস ইজ 1200। তো বলে দিয়েছে দ্য এফেক্টিভ ওয়েজ রেট অফ দ্য ওয়ার্কার পার আওয়ার উইল বি, তার মানে 1 ঘন্টায় তার ওয়েজ রেট কত হচ্ছে। তাহলে দেখো 40 ঘন্টা কাজ করছে, ওয়ার্কারটা কাজ করছে 40 ঘন্টা, এবং 40 ঘন্টায় সে কত টাকা ইনকাম করছে। এমনিতে তো স্যালারি পাচ্ছে 3600, সাথে আবার বোনাস পাচ্ছে কত 1200, তার মানে টোটাল হচ্ছে কত আমার, হচ্ছে 4800 টাকা। তার মানে এই 4800 টাকা সে ইনকাম করছে 40 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত ইনকাম করবে, 1 ঘন্টায় ইনকাম করবে, এটাকে আমি ভাগ করব, এরকম কাটাকুটি করব, 4 × 12 = 48 এরকম। তার মানে কত হচ্ছে 120 টাকা। তাহলে 1 ঘন্টায় কত ইনকাম করছে 120 টাকা। এটাকেই তো বলা হয় ওয়েজ রেট পার আওয়ার। ওয়েজ রেট পার আওয়ার মানে কি 1 ঘন্টায় কত টাকা ইনকাম করছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, ওয়েজ রেট পার আওয়ার, 1 ঘন্টায় কত টাকা ইনকাম করছে, সেটা হলো কিন্তু ₹120। বোঝা গেল? এই তো আমাদের হয়ে গেল। চলো 61 তো আমাদের কমপ্লিট, চলে যাব 62-তে। দেখো আমরা এবারে করব 62। দেখো 62-তে বলে দিয়েছে দ্য স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব ইজ 48 আওয়ার্স ইফ এ ওয়ার্কার ইজ হ্যাভিং 120% লেভেল অফ এফিসিয়েন্সি। দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন টু বি, বলে দিয়েছে দ্য অ্যাকচুয়াল টাইম টু বি টেকেন বাই দ্য ওয়ার্কার টু কমপ্লিট দ্য জব ইজ। তাহলে এখানে দেখো লেভেল অফ এফিসিয়েন্সি 120% বলে দিয়েছে, এবং এখানে লেভেল অফ এফিসিয়েন্সির এই অঙ্কতে কোনো ইউনিট কিন্তু দেওয়া নেই, কোনো ইউনিট নেই, যা আছে সব টাইম, আওয়ার্স, তাই না? তাহলে আমরা লেভেল অফ এফিসিয়েন্সি কি করে বের করি, বলো বলো। আমরা লেভেল অফ এফিসিয়েন্সি, বা আমি যদি লিখি এফিসিয়েন্সি লেভেল, তাহলে সেটাকে আমরা কি করে বের করি, তখন আমরা আওয়ারের হিসেবে যখন করব, তখন আমরা যে স্ট্যান্ডার্ড টাইম সেটাকে ওপরে লিখবো এসটি। আর আর যতটা টাইম নেওয়া হচ্ছে, মানে ওয়ার্কার যে টাইমটা নিচ্ছে, সেটাকে আমরা লিখবো নিচে। স্ট্যান্ডার্ড টাইম মানে কারখানার মালিক যে টাইমটা বেঁধে দিয়েছে, যে এই টাইমের মধ্যে তোমায় কাজ করতে হবে, সেটাকে স্ট্যান্ডার্ড টাইম, সেটাকে ওপরে রাখবো। আর মালিক তো বেঁধে দিয়েছে টাইম, বুঝলাম। আর ওয়ার্কার যে টাইমটা নিচ্ছে সেটাকে বলে টাইম টেকেন, সেটাকে নিচে রাখবো। এবার এরকম 100 করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে খুব ভালো করে দেখবে, লেভেল অফ এফিসিয়েন্সিটা এখানে দেখো বলেই দিয়েছে 120%। তাহলে আমি দেখো এখানে লিখলাম 120। স্ট্যান্ডার্ড টাইম, মালিক কত টার্গেট দিয়েছে, কত টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, দেখো বলেই দিয়েছে কিন্তু 48 আওয়ার্স। আর টাইম টেকেনটা কত সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই দেখো টাইম টেকেন দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, 120-র সাথে ইনটু করে দেবো টাইম টেকেনকে। আর এখানে দেখো কত রয়েছে, 48 × 100। আচ্ছা এবারে দেখো 120টা গুণ রয়েছে, ওই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এখানে হবে কত, 120টা এখানে ভাগ হয়ে যাবে, 0 0 কাটবো, 12 × 1 = 12, 12 4 × 48। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 4 আর 10-এ কত, 40। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল, কত হলো তাহলে 40 আওয়ার্স, তাই না? তাহলে টাইম টেকেন কত, 40 আওয়ার্স। মালিক টার্গেট দিয়েছিল 48 আওয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু ওয়ার্কার এত ভালো 40 আওয়ার্সেই কাজ কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে। চলে যাবো এবারে আমরা 63-তে। তো দেখো 63-তে কি বলে দিয়েছে, বলে দিয়েছে অ্যাকর্ডিং টু মেরিক ওয়েজ রেট সিস্টেম দ্য কোয়ান্টিটি প্রডিউসড বাই এ ওয়ার্কার ইজ 80%। তাহলে এখানে দেখো খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা, একটা ওয়ার্কার কত ইউনিট তার প্রোডাকশন, মানে তার এফিসিয়েন্সিটা কত বলেই দিয়েছে, এফিসিয়েন্সিটা কিন্তু 80%। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেরিক, অ্যাকর্ডিং টু মেরিক, মেরিকের পিস রেট সিস্টেম অনুযায়ী এফিসিয়েন্সিটা কত বলে দিয়েছে, 80% অফ দ্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশনের 80% প্রডিউস করছে একটা ওয়ার্কার, কত প্রডিউস করছে, যা স্ট্যান্ডার্ড প্রোডাকশন তার 80%। ঠিক আছে, এইবারে দেখো বলে দিয়েছে ইন দ্যাট কেস দ্য অ্যাপ্লিকেবল ওয়েজ রেট উইল বি
অ্যাট হোয়াট পার্সেন্টেজ অফ স্ট্রেট পিস রেট ওয়েজ সিস্টেম। তার মানে বলেছে যার এফিসিয়েন্সি হলো 80%, সে এই 80%টা কি, 80%টা হলো এফিসিয়েন্সি। ঠিক আছে, আমি এখানে দেখো লিখে রাখছি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি 80% যদি হয় তাহলে সেই ওয়ার্কার কত পার্সেন্ট ওয়েজেস পাবে, কত ওয়েজেস পাবে। তাহলে মেরিকের আমরা নিয়ম পড়েছি, কি পড়েছি, বিলো 83% হলে, ঠিক আছে, বিলো আমি এখানে লিখে রাখছি, বিলো 83% হলে, বিলো 83% হলে সে কিন্তু 100% ওয়েজেস পায়, তাই না? এটা আমরা তো পড়েছি, তাই না? বিলো 83% হলে সে কত ওয়েজেস পায়, 100% ওয়েজেস পায়, তাই না? তাহলে এর এফিসিয়েন্সি লেভেল কিন্তু 80%, মানে কি বিলো 83, এর এফিসিয়েন্সি লেভেল হলো বিলো 83, তাহলে ওয়েজেস কত পাবে, পাবে কিন্তু 100% ওয়েজেস পাবে। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশনটা আমরা চুজ করব, সেটা হলো কিন্তু 100%। চলো, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা লাস্ট যে দুটো অঙ্ক করব সেই দুটো হলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু তোমরা এই দুটো অঙ্ককে ফলো করবে, কারণ এই দুটোর মধ্যে একটা তো পরীক্ষায় আসবেই। সেটা হলো 64 আর 65। 64-এ দেখো কি বলে দিয়েছে, দ্য টাইম অ্যালাউড টু কমপ্লিট এ জব ইজ 25%, দ্য 25 আওয়ার্স, দ্য ওয়ার্কার ইজ কমপ্লিটেড ইন 20 আওয়ার্স। তার মানে 25 ঘন্টার কাজকে 20 ঘন্টায় কমপ্লিট করে ফেলা হয়েছে। ইফ দ্য ওয়েজ রেট পার আওয়ার, 1 ঘন্টায় মজুরি দেওয়া হচ্ছে 10 টাকা, দেন টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আন্ডার, এবার কোন মেথডে করতে বলেছে খুব ভালো করে তোমরা দেখবে এবং দাগ দেবে, আন্ডার অর্ডিনারি টাইম রেট সিস্টেম। ঠিক আছে, টাইম রেট সিস্টেম অনুযায়ী ওদের ওয়েজেস কত। টাইম রেট সিস্টেম অনুযায়ী যখনই বলবে ওর ওয়েজেস কত, তখন আমরা কি করব, দেখব ওয়ার্কার কতটা টাইম কাজ করেছে, যতটা টাইম কাজ করবে তত হিসাব করে আমরা ওয়েজেস দেব। তাহলে দেখো এখানে আমি যদি এরকম ভাবে লিখি, টোটাল ওয়েজেসটা তার মানে কত হবে, টোটাল ওয়েজেসটা কত হবে, কত ঘন্টা কাজ করেছে, মালিক কত টাইম অ্যালাউ করেছে আমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই যে মালিক কত টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে বলেছে, আমি দেখব ওয়ার্কার কত টাইম নিয়েছে। দেখো এখানে ওয়ার্কার কতটা টাইম কাজ করেছে, ওয়ার্কার কিন্তু 20 ঘন্টা কাজ করেছে। তাহলে 1 ঘন্টার জন্য যদি কাউকে দেওয়া হয় 10 টাকা, তাহলে 20 ঘন্টার জন্য তাকে কত দেওয়া হবে, 200 টাকা দেওয়া হবে, তাই না? 200 টাকা দেওয়া হবে। তাহলে এই হয়ে গেল কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল অ্যান্সার। এবারে ঠিক একই টাইপের আরেকটা অঙ্ক তোমরা দেখো 65-এ, হালকা একটু আলাদা আছে। কেন আলাদা আছে বলছি দেখো। এরপরে 65-এরটায় দেখো কি বলেছে, টাইম অ্যালাউড টু কমপ্লিট এ জব 30 ঘন্টা, মালিক বলেছে 30 ঘন্টায় কাজ কমপ্লিট করতে। দ্য জব ইজ কমপ্লিটেড 20 ঘন্টা, কিন্তু ওয়ার্কার 20 ঘন্টায় কাজ কমপ্লিট করে ফেলেছে। ইফ দ্য ওয়েজেস রেট পার আওয়ার, 1 ঘন্টায় 10 টাকা দেওয়া হয়, দেন দ্য টোটাল ওয়েজেস অফ ওয়ার্কার আন্ডার, এই জায়গাটায় দাগ দেবে স্ট্রেট পিস রেট সিস্টেম। স্ট্রেট পিস রেট সিস্টেম অনুযায়ী তার ওয়েজেস কত হবে। যখন স্ট্রেট পিস রেট সিস্টেম অনুযায়ী কারোর ওয়েজেস জানতে চাইবে, তখন আমরা ওয়ার্কার কতক্ষণ কাজ করেছে সেটা দেখব না, সেটা দেখব না। তখন আমরা কি করব, মালিক কতটা টাইম দিয়েছে সেইটা দেখব। মালিক কতটা টাইম দিয়েছে, তাহলে আমি এখানে কি লিখব, লিখব টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস। তাহলে বলো মালিক কতটা টাইম দিয়েছে, মালিকের দেওয়া টাইমটাই ইম্পর্টেন্ট। মালিক কিন্তু 30 ঘন্টা টাইম দিয়েছে, তাহলে 1 ঘন্টায় কত টাকা, 10 টাকা যদি হয় তাহলে 30 ঘন্টায় কত টাকা, 300 টাকা। বোঝা গেল? তাহলে দেখো স্ট্রেট পিস রেট সিস্টেমে কিন্তু দুটো জিনিস হয়, খুব ভালো করে দেখো। স্ট্রেট পিস রেট সিস্টেমে যদি পিস বলে দেয় যে একটা ওয়ার্কার 400 ইউনিট তৈরি করেছে, এক একটা ইউনিট তৈরি করতে যদি 10 টাকা লাগে, তাহলে এই ওয়ার্কারের টোটাল আর্নিং কত, এই একটা দিতে পারে, এরকম কিন্তু দিতে পারে যে স্ট্রেট পিস রেট সিস্টেম অনুযায়ী বলো। পিস, পিস রেট মানে কি, পিস মানে এক একটা পিস, 400খানা পিস তৈরি করেছে, এক একটা পিস তৈরি করতে যদি 10 টাকা লাগে, তাহলে 400টা পিস তৈরি করতে কত লাগবে, 4000 টাকা। এই রকম ভাবে একটা অঙ্ক কিন্তু আসতে পারে স্ট্রেট পিস রেট।
তাছাড়া আরেকটা অঙ্ক আসতে পারে এইভাবে স্ট্রেট পিস রেটে, যেখানে স্ট্রেট পিস রেট বলেছে অথচ কোনো পিসের কথাই উল্লেখ করেনি, কোনো ইউনিটই বলে দেয়নি। তখন আমরা কি করে করব? তখন কিন্তু মালিকের দেওয়া টাইমটা মানে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ইনটু এই যে ওয়েজ রেট পার আওয়ার, ঠিক আছে, তখন আমরা কি করব? স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড আমরা যাকে বলে থাকি, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ইনটু ওয়েজ রেট পার আওয়ার, ওয়েজ রেট পার আওয়ার অনুযায়ী আমরা করব। এই দুভাবে কিন্তু স্ট্রেট পিস রেট সিস্টেমে অঙ্ক হয়, ঠিক আছে। তো দেখো আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।